এসএসসি ক্লাসের প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি রসায়ন বইয়ের আরো একটি নতুন টপিক নিয়ে হাজির হলাম। আমাদের আজকের টপিক 2 নিয়ম এবং অষ্টক নিয়ম। তো চলো বিষয়টি আমরা উদাহরণের সাহায্যে বুঝে নিই। শুরুতে আমি 2 নিয়ম এবং অষ্টক নিয়মের সংজ্ঞা আলোচনা করব। আমি 2 নিয়ম অষ্টক নিয়মের সংজ্ঞা বোর্ডে লিখে রেখেছি, বিষয়টি দেখো। পরমাণু শেষ শক্তি স্তরের স্থিতিশীলতার জন্য হিলিয়াম পরমাণুর মতো এক বা একাধিক ইলেকট্রন জোড়, কি বলছে, এক বা একাধিক ইলেকট্রন জোড় কাঠামো অর্জনের প্রক্রিয়াকে 2 নিয়ম বলে। প্রথম দিকে যে মৌলগুলো আছে, যেমন হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এদের পক্ষে অষ্টক কাঠামো অর্জন সম্ভব না। এরা অষ্টক কাঠামোর পরিবর্তে হিলিয়ামের কাঠামো অর্জন করে স্থিতিশীল হতে চায়। এটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হতে পারে, এটা ইলেকট্রন দানের মাধ্যমে হতে পারে। শেয়ার এবং দানের মাধ্যমে বিষয়টি চলো দেখে নিই। হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন আছে, এর ইলেকট্রন বিন্যাস 1s1, এটি স্থিতিশীল না। এজন্য হাইড্রোজেন কি করে, হাইড্রোজেন অপর আরেকটা হাইড্রোজেনের সাথে ইলেকট্রন এরকম শেয়ারের মাধ্যমে হিলিয়ামের কাঠামো অর্জন করে। এখন এখানে 2টি ইলেকট্রন হয়ে গেছে, 2টি ইলেকট্রন হয়ে গেছে, অর্থাৎ একটা হাইড্রোজেন পরমাণু আরেকটা হাইড্রোজেন পরমাণুর সাথে শেয়ার করে হিলিয়ামের কাঠামো অর্জন করছে। এটা শেয়ারের মাধ্যমে হয়েছে। ইলেকট্রন ত্যাগের মাধ্যমে এটা হতে পারে, যেমন ধরো লিথিয়াম ফ্লোরাইড। এই যৌগটি কেমনে হয়েছে, এখানে লিথিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম প্লাস গঠন করছে। এটা কার মতন, লিথিয়াম প্লাস হলো হিলিয়ামের মতন। তো আর ফ্লোরিন সেই ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরাইড আয়ন গঠন করছে এবং এই আয়ন দ্বয় যুক্ত হয়ে লিথিয়াম ফ্লোরাইড তৈরি করে। তাহলে এখানে লিথিয়াম কি করলো, ইলেকট্রন ত্যাগ করে হিলিয়ামের কাঠামো অর্জন করলো। এভাবে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া ইলেকট্রন কাঠামো অর্জনের মাধ্যমে স্থিতিশীল হওয়ার প্রক্রিয়াকে 2 নিয়ম বলে। তো অন্য যে মৌলগুলো আছে, অর্থাৎ যাদের পক্ষে 8টি ইলেকট্রন লাভ করা সম্ভব, তারা শেষ শক্তি স্তরে ইলেকট্রন দানের মাধ্যমে অথবা শেয়ারের মাধ্যমে 8টি ইলেকট্রন অর্জন করে স্থিতিশীল হয়। তো এই স্থিতিশীল হওয়ার প্রক্রিয়াটাকে অষ্টক নিয়ম বলে। দেখো সংজ্ঞাটি আমি লিখে রেখেছি, যে পরমাণুর শেষ শক্তি স্তরে স্থিতিশীলতার জন্য 8টি ইলেকট্রন অর্জনের প্রক্রিয়াকে অষ্টক নিয়ম বলে। বিষয়টি উদাহরণের সাহায্যে বোঝাই। আমি সোডিয়াম পরমাণু ইলেকট্রন বিন্যাস করি, 1s2, 2s2, 2p6, 3s1। তো সোডিয়াম পরমাণুর শেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে। যদি সে এই ইলেকট্রনটি ত্যাগ করে, তাহলে তার শেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন হয়। আর 8টি ইলেকট্রন যদি অর্জন করতে পারে, তাহলে 18 নম্বর গ্রুপের নিষ্ক্রিয় মৌলদের মতন সোডিয়াম পরমাণুটি স্টেবল হবে। তো এই জন্য এই সোডিয়াম পরমাণু ওই ইলেকট্রনটি ত্যাগ করে এরকম সোডিয়াম প্লাস কাঠামো গঠন করে। এই সোডিয়াম প্লাসের গঠন নিয়ন পরমাণুর মতন। এরকম ভাবে পটাশিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে পটাশিয়াম প্লাস গঠন করে, এর গঠন আর্গন পরমাণুর মতন। এভাবে ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের মূলের কাঠামো অর্জনের প্রক্রিয়াকে অষ্টক নিয়ম বলে। এটা যেমন ত্যাগ করে সম্ভব, এটা শেয়ার করেও সম্ভব, এটা গ্রহণ করে সম্ভব। যেমন ফ্লোরিন পরমাণুর শেষে 7টি ইলেকট্রন আছে। সে একটা ইলেকট্রন গ্রহণ করলে তার কাঠামোটা নিয়নের মতো হয়। এখানে ত্যাগ করে অষ্টক কাঠামো পূর্ণ করছে, এখানে গ্রহণ করে অষ্টক কাঠামো পূর্ণ করছে। আবার শেয়ারের মাধ্যমেও সম্ভব। শেয়ারের মাধ্যমে কিভাবে সম্ভব, এটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, যে কার্বন টেট্রা ক্লোরাইড, এই যৌগটি শেয়ারের মাধ্যমে অষ্টক গ্রহণ করছে। তো এখানে কার্বনের শেষে 4টা ইলেকট্রন আছে। কার্বন এখানে একটা ক্লোরিনের সাথে শেয়ার করছে,
এখানে একটা ক্লোরিনের সাথে শেয়ার করছে, এখানে আরেকটা ক্লোরিনের সাথে শেয়ার করছে। এভাবে প্রত্যেকটা ক্লোরিনের অষ্টক পূর্ণ হয়েছে, আবার কার্বন মৌলের অষ্টক পূর্ণ হয়েছে। অর্থাৎ ইলেকট্রন দান, গ্রহণ এবং শেয়ারের মাধ্যমে শেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন অর্জন করে স্টেবল বা স্থিতিশীল হওয়ার প্রক্রিয়াকে অষ্টক নিয়ম বলে। আশা করি আজকের ক্লাস শেষে অষ্টক নিয়ম এবং 2 নিয়ম সম্পর্কে আগের চেয়ে তোমাদের ধারণাগুলো আরো পুক্ত হয়েছে। ধন্যবাদ।